দেখ এবার আমরা একটা বাইনোমিয়ালের প্রবলেম করলাম, এবার একটু অন্য টাইপের প্রবলেম হয়ে যাচ্ছে। তো প্রবলেমটা কি বলছে, ফাইন্ড এ 95% ইন্টারভ্যাল ফর দ্য মিন অফ এ নর্মাল ডিস্ট্রিবিউশন উইথ সিগমা ইকুয়ালস টু 3 গিভেন দ্য স্যাম্পল। চারটে স্যাম্পল ভ্যালু দেওয়া আছে 1 2 3 4, আর একটা গিভেন বলে একটা প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে। এখানে দেখ তাহলে পপুলেশনটা হচ্ছে কি, পপুলেশনের সিগমাটা হচ্ছে তাহলে নোন, পপুলেশনটা নরমাল ডিস্ট্রিবিউশন এবং পপুলেশনের মিনের জন্য কনফিডেন্স ইন্টারভ্যালটা বার করতে বলেছে, যেখানে কনফিডেন্স কোএফিসিয়েন্টটা হচ্ছে 95%, দ্যাট ইজ 0.95। 95% তাহলে ওটাকে 100 দিয়ে ভাগ করলে কত, 0.95 হচ্ছে, তাহলে ওটা হচ্ছে আমার কনফিডেন্স কোএফিসিয়েন্ট। তো আর স্যাম্পলটা হচ্ছে এই চারটে স্যাম্পল ভ্যালু রয়েছে, ঠিক আছে, যেটা আমাদেরকে তাহলে বার করতে হবে, কিভাবে বার করবো সেটা দেখ, ঠিক আছে। স্টার্টটা আমরা কিভাবে করছি, শুরুটা যেরকম আমরা থিওরিটা স্টার্ট করেছিলাম ঠিক এখানেও প্রবলেমগুলো আমরা ঠিক এরকম ভাবে সলভ করব, শুধু নরমাল ওই যখন ওই বাইনোমিয়ালের কেস আসবে ওইগুলো আলাদা, সেজন্য বাইনোমিয়ালটা আমরা প্রথমেই করে দিলাম, ঠিক আছে। তো আর বাকি যে প্রবলেমগুলো রয়েছে তো সেগুলো আমরা যেরকম থিওরিতে ডেভেলপ করেছি একই রকম ভাবে প্রবলেমটা ডেভেলপ করব। তাহলে তার জন্য প্রথমে কি করছি, যে লেট x1 x2 xn be a random sample drawn from population X with SD sigma equals to 3 and mean m ব্র্যাকেটে সে বললাম যে মিনের জন্য আমাদেরকে প্যারামিটার কনফিডেন্স ইন্টারভ্যাল বার করতে বলেছে পপুলেশনের, তো পপুলেশনের মিনটা আমি m ধরে নিলাম, সেজন্য সে বললাম, এবং এসডি বলতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমাটা হচ্ছে দেওয়া আছে 3, ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখ এবার let us choose a statistics u equals to x bar minus m by sigma by root n, এটা আমরা একটা স্ট্যাটিস্টিক্স চুজ করলাম, ঠিক আছে। then the corresponding random variable is capital U equals to x bar minus m by sigma by root n, which is normal 0 1 variate, যেটা তাহলে কি হবে, নরমাল 0 1 ভ্যারিয়েট, নরমাল 0 1 ভ্যারিয়েট হবে ইউটা, ঠিক আছে। যে দেখ তাহলে ইউটা ছিল আমার কি, ইউটা হচ্ছে যেটা তাহলে নরমাল 0 1 হচ্ছে। আরেকটা জিনিস এখানে যে হোয়ার x bar equals to x1 plus x2 plus xn by n x size are mutually independent and each having same distribution as populationে যে ডিস্ট্রিবিউশন থাকবে এদেরও সেম ডিস্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে। তো এবার আমরা কি করছি, লেট এপসাইলন একটা চুজ করার পেলা, এবার 0 লেস এপসাইলন লেস 1 বি আরবিট্রারি, এটা আমরা এবার একটা আরবিট্রারি চুজ করেছিলাম। দেন ফর ইচ epsilon we find a real number u of epsilon such that probability of minus u epsilon less capital U less u epsilon equals to 1 minus epsilon, এখানে কমা দিয়ে বল 1 minus epsilon equals to confidence coefficient
কনফিডেন্স কোএফিসিয়েন্ট যেটার ভ্যালু কত 0.95, কারণ 95% এর জন্য আমাদেরকে কনফিডেন্স ইন্টারভ্যালটা বার করতে বলেছে। তাহলে কনফিডেন্স কোএফিসিয়েন্টটা হওয়া উচিত কত 95%, দ্যাট ইজ 0.95। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখ, দেয়ারফর প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ক্যাপিটাল ইউ লেস ইউ এপসাইলন ইকুয়ালস টু হচ্ছে কত 0.95। তাহলে এখান থেকে আমরা এটাকে বলতে পারবো প্রবাবিলিটি অফ মড অফ ইউ লেস ইউ এপসাইলন ইকুয়ালস টু 0.95। এখান থেকে তাহলে এটা বলা যাবে প্রবাবিলিটি অফ মড অফ ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউ এপসাইলন ইকুয়ালস টু 0.05। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দ্যান ইউ এপসাইলন ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে না 0.025। এবার দেখ 0.025, তো এবার দেখ ইউটা আমার কি, ইউটা আমার কত ছিল, ইউটা ছিল আমার স্ট্যান্ডার্ড নরমাল ভ্যারিয়েট, ইউটা তো আমার নরমাল ভ্যারিয়েট। তাহলে দেখ গিভেন যে কন্ডিশন, গিভেন একটা কন্ডিশন দেওয়া ছিল, তাহলে ওইটা অনুযায়ী এটা কত হচ্ছে 1.96 এই ভ্যালুটা বাই দ্য গিভেন কন্ডিশন। এটা বলতে পারিস বাই দ্য গিভেন কন্ডিশন, যে গিভেন যে কন্ডিশন দেওয়া ছিল সেখান থেকে আমরা এটা বলতে পারি। আর এখানে এই লাইনটার ক্ষেত্রে এখানে বল যে ডিউ টু সিমেট্রি, ঠিক আছে। এই জায়গাগুলো প্রত্যেকটা ভিডিওতে দেখবি এস্টিমেশন যখন থেকে স্টার্ট হয়েছে প্রত্যেকটা ভিডিওতে এতবার করে ইউজ করেছি যেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমার তো অনেকদিন আগেই মুখস্থ হয়েছে, আশা করি তোদেরও যারা পড়িসনি স্ট্যাটিস্টিক্স ভালো লাগে না, হয়তো অনেকে বলে কঠিন, কিন্তু আমি বলবো স্ট্যাটিস্টিক্স হচ্ছে সব থেকে সহজ পার্ট ম্যাথমেটিক্স অনার্সের থার্ড ইয়ারে, সব থেকে সহজ পার্ট স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি, দুটো চ্যাপ্টার দুটো বই হচ্ছে সব থেকে সহজ জায়গা। ঠিক আছে, তো এবার আমরা অঙ্কে যাচ্ছি। ইউএফসি এর ভ্যালু হচ্ছে তাহলে 1.96। ঠিক আছে, অলসো হিয়ার n ইকুয়ালস টু কত, n টা আমার কত স্যাম্পল, n টা হচ্ছে স্যাম্পলের সাইজ, স্যাম্পলের মধ্যে আমরা দেখি চারটে আছে, তাহলে n ইকুয়ালস টু আমার হচ্ছে তো 4। তাহলে দেয়ারফর তাহলে স্যাম্পল মিন x বার হচ্ছে কত, তাহলে স্যাম্পল মিন x বার আর ভ্যালু কত হচ্ছে 1/4 অফ চারটে যে ভ্যালু ছিল স্যাম্পলের সেই চারটেকে অ্যাড করব, তাহলে সেই চারটে হচ্ছে কত 2.3, বাকিগুলো সব নেগেটিভে ছিল, যে 0.2 -0.4 -0.9। ঠিক আছে, আলটিমেটলি কিন্তু আমি অ্যাডই করছি, নেগেটিভ করছি না, এখানে এই ভ্যালুগুলো সব নেগেটিভে দেওয়া ছিল। তাহলে এটা আমরা করে পাচ্ছি দেখ আলটিমেটলি পাবো 0.2 পাওয়া যাবে এটা, কারণ দেখ 1.3 1.5 1.8 হচ্ছে, 0.8 থেকে 4 ভাগ করলে 0.2 হচ্ছে। ঠিক আছে, তাহলে স্যাম্পল মিন পেয়ে গেলাম। তাহলে এবার বল হেন্স the confidence interval hence the confidence interval for mean m is, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালটা আমার কি ছিল না x বার মাইনাস ইউ এপসাইলন ইনটু সিগমা বাই রুট n কমা x বার প্লাস ইউ এপসাইলন ইনটু সিগমা বাই রুট n। এটা ছিল আমার কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা। তাহলে দেখ এখানে আমরা জাস্ট ভ্যালুগুলোকে বসাবো, প্রত্যেকটা ভ্যালু আমাদের গিভেন হয়ে গেছে, যে x বারের ভ্যালু হচ্ছে কত, x বারের ভ্যালু হচ্ছে আমার 0.2 মাইনাস ইউ এপসাইলন 1.96, সিগমার ভ্যালু কত, সিগমা আমাদের দেওয়া ছিল 3। ঠিক আছে, আর রুট n হচ্ছে তার মানে রুট আন্ডার অফ 4 কমা x বার আমার 0.2 প্লাস 1.96 ইনটু, তো এইটাকে এটা ব্র্যাকেটের মধ্যে রাখ, কারণ এই পয়েন্ট আর ওই পয়েন্টে যেন গুলিয়ে না যায়, 3/√4। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -2.74, 3.14 এটা পাওয়া যাবে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেট করলে পাবো -2.74 এবং এটাকে ক্যালকুলেট করলে পাবো 3.14। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দা প্যারামিটার m, দ্যাট ইজ পপুলেশনের মিনের কনফিডেন্স ইন্টারভ্যাল। ঠিক আছে, এটা আমাদের দরকার ছিল এখানে।